আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে ফুলকপি। এই যে মুরগি নিলাম, এই পেঁয়াজ, এই রসুন, এই যে আদা, এই হলদি মরিচ, সব এই যে কটা কাঁচা মরিচ, এগুলি হলো সব এটার সাথে উপকরণ। এখন ফুলকপিটা ভেজে নিব একটু হলদি আর লবণ দিয়ে। দিয়ে দিলাম লবণ, দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ, একটু মরিচও দিয়ে দিই, একটু জাল জাল ভালো লাগবে। আমি টমেটো দিয়েও মুরগির মাংস রান্না করি। টমেটো নাই, টমেটো থাকলে দুটো টমেটোও দিতাম। এই ফুলকপির ভালো করে ভেজে নিব, তারপর ফুলকপির থেকে একটা গন্ধ থাকবে না। ফুলকপির একটা গন্ধ থাকে, একটা কাঁচা গন্ধ থাকতো, ওই কাঁচা গন্ধটা যেন সরিয়ে যায়। এখানে রেখে দেই। এটার মধ্যেই মাংস বসিয়ে দিব। দিলাম তেল, দিয়ে দিলাম এলাচ, 3-4টা লং দিলাম, দিলাম দারচিনি। তেজপাতাটা একটু দূরে, একটু পরে দিই তেজপাতা। দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা একটু হয়ে এলো, দিয়ে দিলাম তেজপাতা, দিলাম লবণ, এই যে দিলাম আদা, দিলাম রসুন। একটা শুক্রবারের দিন, এই জন্য সবাই বাসায় আছে, মানে সন্ধ্যার সময় সবাই বাসায় হবে একসাথে, এই জন্য রান্না করতে আসি। দিলাম জিরার ধনের গুঁড়া, চিমনির শো শো আওয়াজ শোনা যায় না কিছু।
দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিলাম মরিচের গুঁড়া, দিলাম একটু পানি, মশলাটা না পোড়া যায়। সব মশলা দিয়ে নিলাম। কেউ কমেন্ট করে জানাবেন তো কারো চিমনি এমন শব্দ হয়নি? আমার চিমনিটা এত শো শো আওয়াজ করে। যাদের চিমনি আছে তারা কমেন্ট করে জানাবেন আমার একটু, যে চিমনি এরকম আওয়াজ দেয়নি। মাথাটা শুদ্ধ বো বো করে। চিমনি কিনতে ভালো লেগে যেন তেল কাজটা যেন না টাইম না, এখন এটার আওয়াজ ভালো লাগতেছে না। যদি তুমি যে সবাই এমন, তাহলে এটা নিব না। ওই বলছি নিউ মার্কেট থেকে কিনছি তো, তাহলে ওখানে আবার এই চিমনি নিয়ে যাবো, যে কেন এমন করে। এই যে মাংস তেল উঠে গেছে, এই জন্য মাংসটা দিতে আসি। মাংসটা যেন অর্ধেক অর্ধেক হয়ে যাবে গা, তখন দিব ফুলকপি। তাহলে তো ফুলকপি তাহলে বত্তে হয়ে যাবো, নরম নরম হয়ে যাবো। আর কেউ খাননি ফুলকপি দিয়ে মুরগির মাংস, মানে বাঁধাকপি দিয়ে আমরা গরুর মাংস খাই, একদিন তাও দেখাবো। তাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে যারা যারা নতুন বন্ধুরা আছেন, এখনো আমারে সাবস্ক্রাইব করেন নাই, তারা আমাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরান আপুরা আছেন, পুরান বন্ধুরা আছেন, ভাইয়ারা আছেন, যারা আমারে সাবস্ক্রাইব করেছেন, তারা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন, আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আর যারা একদম বড় ব্লগার যারা আছেন, তারা আমাদের আমাদের সবাই নতুনদের একটু সাপোর্ট করবেন। আমরা নতুনেরা তো আপনারাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন, আমরা একটু এগিয়ে যাব। এখন ডেকে দিব। দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম ফুলকপি। মাংস কষানি হয়ে গেছে, এখন ফুলকপি দিয়ে একটু রেখে তারপর একটু পানি দিয়ে দিব, কম নাড়াচাড়া করবো, তাহলে ফুলকপি ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাব। খাসা খাসা ঢাকনা দিব না, এখন একটু ঢিলা ঢালা ঢাকনা দিব, এইটা দিব। আর একটু ডিম করে রাখবো। এখন পানি দিয়ে দিব, যতটুকু ঝোলের প্রয়োজন অতটুকু দিয়ে দিব। দিয়ে দিলাম পানি,
এখন আমি ঢাকনা দিয়ে দিব। পুরো ফুল আগুন দিয়ে দিলাম। রান্না শেষ। ওদের লবণ চেয়ে দেখছি, খুব মজা হয়েছে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।